শুভা রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতায় ঠাকুর তার পিতা মহিষ দেবনাথ ঠাকুর এবং মাতাসহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। বাল্যকালেই তার কবি প্রভৃতার উন্মোচন ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি গীতাজি সং অফিসাল সংরক্ষণের জন্য এশিয়াদের মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বাস্তবতার সন্ধায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে বিশ্ব দরবারের গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাটক প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে মনীষী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলকা, পুণ্য, চোখের বালি, গোরা, ঘটে বাইরে, যোগাযোগ শেষের, কবিতা বিসর্জন, ডাকঘর, রক্তবরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তোমার কি একবারে কোনো কিছু মনে পড়ে না? মেয়ের নামটি সুভাষিনী রাখা হয়েছিল। তখন জনিত সে বোবা হইবে, তাহার দুটো বড় বোনকে সুকুশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলে অনুরোধ করা তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে রে বাজানোরা।